পুতুল নাকি ফুলদানি, আলু দেখে মাথায় হাত চাষিদের। চাষিদের আশঙ্কা এই আলু বিক্রি হবে না, তাদের ফেলে দিতে হবে। তারা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। যেখান থেকে বীজ কিনেছেন সেখানেও যাবেন বলে চাষিরা জানান। অনেক আশা নিয়ে আলুর বীজ লাগিয়েছিলেন, এখন জমি থেকে আলু তুলতে গিয়েই চক্ষু চড়ক গাছ চাষিদের। মাটি খুঁড়ে আলু বের করার পরই অবাক তারা। এসব কি আলুর অদ্ভুত সব আকৃতি। এর জেরে আলু বিক্রি করতেও সমস্যায় পড়েছেন হুগলি ও আরামবাগের চাষিরা। তাদের বক্তব্য, ব্যবসায়ীরা এই আলু কিনতে চাইছেন না। এই আলু বিক্রি না হলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন এখানকার আলু চাষিরা। জমি থেকে আলু তুলতেই গিয়েই চাষিরা দেখেন আলুর আকৃতি মানুষ ও পশু পাখির মতো। কোনো আলু যেন মানুষের নাক মুখ চোখের মতো, আবারও কোনো আলু দেখতে হাঁস মুরগি ঘোড়া বিড়াল ও গন্ডারের মতো, আবারও কোনো আলু যেন আস্ত একটা ফুলদানি অথবা পুতুল। বিঘার পর বিঘা জমিতে এমনই অদ্ভুত আকৃতির আলু। আরামবাগ মলয়পুর এলাকার কৃষকদের মাথায় হাত পড়েছে। কৃষকদের অভিযোগ, জাল আলু বীজের জন্যই ফলন এমন হয়েছে। এক চাষি বলেন, মনে হয় বীজের সমস্যা, সেই জন্যই এমন ফলন হয়েছে। আলু জড়ো করে রাখা হয়েছে। এখানকার ব্যবসায়ীরা এই আলু নিতে চাইছেন না। পাঞ্জাব থেকে ব্যবসায়ীরা আসবেন শুনেছি, তবে এখনও কেউ আসেনি। আর এক চাষি বলেন, আলু চাষ করতে বিঘা প্রতি 40,000 টাকার মতো খরচ হয়েছে। এখন আলু তুলতে গিয়ে দেখি এমন আলু হয়েছে। ব্যবসায়ীরা এই আলু কিনতে চাইছেন না। এর আগে এমন আলু কখনো হয়নি। চাষিদের আশঙ্কা এই আলু বিক্রি হবে না, তাদের ফেলে দিতে হবে। তারা প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। যেখান থেকে বীজ কিনেছেন সেখানেও যাবেন বলে চাষিরা জানান।